শখের বসে আর বলতে পারেন পিনিক নিজের ভিতর একটা ঘোর কাজ করে। পিনিক মানে তো হলো ঘোর, এটা একটা ঘোর, এটা একটা স্বপ্ন। আর আমি অনেকদিন যাবতীয় কাজ করি, বাইরের দেশে কাজ করি, এখানে শুরু করছি 5-7 বছর হয়েছে। কিন্তু শুধু আমি না, আমার মনে হয় এই বা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রিগুলিতে যত ইভেন জার্নালিস্ট পর্যন্ত অনেক সব লোকই মানে একটা স্বপ্ন, একটা ঘোরের মধ্যে তারা এই মিডিয়ার জন্য কাজ করে। ডিরেক্টর এমন সব জিনিস করছে, আমি খুব জিদ করতাম কি করে শুটিং সেটে গিয়ে দেখি যে সে এমন সব সেট বানাইছে যেটা আপনি মানে চিন্তা করতে পারবেন না। ম্যান হাইটের দাবাঘর, আপনি বুঝতে পারেন, একটা সেট বানাইছে সে ওখানে 2 দিন শ্যুট করছে, যেটা সে একদিন বলছে। আমি গেছি, জিদ করে রাগ করে গেছি, গিয়ে দেখি যে এই অবস্থা। এগুলি কি করতেছে না করতেছে, হাওয়ার মধ্যে উড়াইতেছে, পানির মধ্যে, মানে এরকম ডিজাইন দেখে আমি খুশি হয়ে চুপ করে রয়েছি। নামটা সত্যি আমি আমি ঠিক করেছি, কারণ আসলে কি প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে থাকে। প্রত্যেকটা মানুষ, সে যেই হোক, ছোট বড়, যে কোনো পেশার, প্রতিটা মানুষ ঘোরের মধ্যে থাকে, একটা পিনিকে থাকে। তো সেই গল্প থেকেই, সেই মানুষের গল্প থেকেই আমি সিনেমাটা বানিয়েছি, সেই ক্যারেক্টারগুলি নিয়ে, এবং সেই জন্য আমি শেষ পর্যন্ত একটা নাম দিয়েছি পিনিক। আজকে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স আছে, সেখানে আসলে পিনিক সিনেমা যে প্রডিউসার আছেন তার সাথে আজকে আমরা কথা বলবো এবং জানবার চেষ্টা করব তার সিনেমা নিয়ে আসলে তার প্রত্যাশা এবং কেমন। ভাই একটু কথা বলবো, এই যে আপনার সিনেমা এবার মুক্তি পেয়েছে, প্র্যাকটিক্যালি আজকে থেকে আসলে চলছে, স্টার সিনেপ্লেক্সে চলছে, কেমন কি প্রত্যাশা এবং কেমন দেখছেন আজকে প্রথম দিনে? নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। হ্যাঁ, আমি তো দেখলাম, হলে ঢুকলাম, বেশ ভালোই। যেহেতু আজকে কুরবানির দিন, কুরবানি ঈদ, এই সময় মনে হয় সবাই ব্যস্ত থাকে। এক্সাম্পল, আমিও আসতে চাই নাই, আমার ডিরেক্টর বললো যে আসেন, প্রথম শোটা না থাকলে কেমন হয়। তা আমি আসলাম এবং আয়শা ভিতরে ঢুকলাম, বেশ ভালো লাগছে যে প্রথম শোতেই এরকম লোক। তো পরবর্তীতে আশা করি আরও ভালো দর্শক হবে। দর্শকদের সাথে আপনি সিনেমা হলে ছিলেন কিনা বা কেমন দেখেছেন তাদের রিয়েকশনটা? হ্যাঁ, আমি ছিলাম তো, ভিতরে তো ছিলাম, কিন্তু এখন তো আর কথা বলা যাবে না। কিন্তু এমনি মানুষের রিয়েকশনগুলি কিছু কিছু দৃশ্যে দেখতেছি খুবই ভালো, এবং বেশ আগ্রহ ভরে দেখছে দর্শক। সব মিলিয়ে প্রথম দিন আসলে গরুর কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত থাকে, সেহেতু আপনি যেহেতু বলছেন যে মোটামুটি দর্শক দেখেছেন এবং তাদের রিয়েকশনটা ভালো পেয়েছেন, সেই ধারাবাহিকতায় কোরবানিতে আমরা যেমনটি দেখি যে প্রথম দিন একটু কম থাকলেও পরের দিনগুলোতে আসলে দর্শকদের যে উপচে পড়া ভিড়, সেটা আমরা প্রত্যেক বছরে দেখে থাকি। সেই জায়গা থেকে আপনি কি প্রত্যাশা করেন? আমি তো প্রত্যাশা তো অনেক, বাকিটা হলো দর্শক। এখন যারা আসছে, নর্মালি আপনার কোনো একটা সিনেমা ভালো হওয়ার জন্য দর্শকের রিভিউ সবচেয়ে বড় রিভিউ। দর্শক যখন দেখে ভালো লাগবে, ওটা গিয়ে বলবে, আবার এই দর্শক অন্য দর্শক নিয়ে আসবে। তো এটাই আশা করি, যেহেতু প্রথম দিনই এত দর্শক আছে মোটামুটি, তো নেক্সট আমি আশা করি কালকে থেকে আরও ভালো ভালো দর্শক এবং অনেক দর্শক আসবে। গত কয়েক বছর ধরে আমরা যেমনটি দেখেছি যে সিনেমা গল্প এবং মেকিংয়ের উপর অনেকটা নির্ভর করে। অনেক সিনেমা দেখা যায় বিগ বাজেটের না হয়েও গল্প ভালো হওয়ার কারণে সিনেমাটা ভালো চলে। সেই জায়গা থেকে আপনার সিনেমার গল্প এবং মেকিংটা নিয়ে যদি একটু জানতে চাই যে কেমন, সব মিলিয়ে কি? আমার সিনেমার মেইন হিরোই হচ্ছে গল্প। এই গল্পটা এত সুন্দর, এবং এই গল্প এমনভাবে করা হয়েছে যাতে দর্শক খুব উপভোগ করে, এবং এর মেকিংও বেশ সুন্দর। আর মিউজিক তো বলার বাইরে। হ্যাঁ, এটা আমার দর্শক দেখলে সেটা বুঝতে পারবে। সেটা আমি যে মুখে বলতেছি সেটা না, অবশ্যই দর্শক দেখলে সেটা আজ করতে পারবে যে আমি কতটুকু সত্য বলতেছি। আচ্ছা, আমরা তো জানি যে নর্মালি হচ্ছে যে যারা নায়ক নায়িকা বা যারা মেন আর্টিস্ট যারা থাকে তাদেরকে আসলে ডিরেক্টর সিলেক্ট করেন। সেই জায়গা থেকে আপনার সিনেমার যেহেতু আপনি প্রডিউস করেছেন, সেই জায়গা থেকে কিভাবে আপনারা আদর আজাদ বা বুবলিকে, মানে সেটার কোনো নির্দিষ্ট কোনো কারণ ছিল? না, এটা আমি তো অ্যাকচুয়ালি দেশের বাইরে থাকি। হ্যাঁ, তো যেহেতু দেশে থাকি না, এটা সম্পূর্ণ দায়িত্ব ছিল আমাদের ডিরেক্টরি চয়েস করছে যে এই সিনেমার নায়িকা এই হতে হবে, এই সিনেমার নায়ক এই হতে হবে। এইভাবেই আর অন্যান্য যত ধরনের, যেমন আলিরাজ আছে, আমাদের বাবু ভাই আছে, তারপরে পাবেল ভাই আছে, সমুজ, এগুলি সবই ডিরেক্টরের চয়েসে আর্টিস্ট নেওয়া হয়েছে। আমি শুধু আসছি, শুটিং দেখছি, শুটিং করছি। ইভেন আমি শুটিংও যাই নাই যেদিন আমি অবশ্য অভিনয় করেছি এই সিনেমাতে। আপনারা দেখবেন রইস নামে একটা ক্যারেক্টার। তো আমি যেদিন শুটিং, শুধু সেদিনই আমি শুটিং সেটে গেছি, এছাড়া আমি কোনোদিন যাইও নাই। সিনেমায় লগ্নি করার পেছনে আসলে কারণটা কি? সেটা কি শখের বশে নাকি অন্য কোনো কারণ ছিল? সেটা শখের বসে আর বলতে পারেন পিনিক নিজের ভিতর একটা ঘোর কাজ করে। পিনিক মানে তো হলো ঘোর, এটা একটা ঘোর, এটা একটা স্বপ্ন। আর আমি অনেকদিন যাবতীয় কাজ করি, বাইরের দেশে কাজ করি, এখানে শুরু করছি 5-7 বছর হয়েছে। কিন্তু শুধু আমি না, আমার মনে হয় এই বা ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রিগুলিতে যত ইভেন জার্নালিস্ট পর্যন্ত অনেক সব লোকই মানে একটা স্বপ্ন,
একটা ঘোরের মধ্যে তারা এই মিডিয়ার জন্য কাজ করে। তারা পয়সা মনে করেন 1,000 টাকা, তাকে যদি আপনি 700 টাকা দেন সে কাজ করবে, যে কারণ কি সে সিনেমা কাজ করে, এটা তার একটা বড় পাওয়া, একটা বড় ঘোর। নেশা থেকে কাজ করে। হ্যাঁ, নেশা থেকে কাজ করে, এবং আমার মনে হয় 90% মানুষই এই ঘোর থেকে এবং এই স্বপ্ন নেশা থেকে কাজ করে। যেমনটা আপনি বলছেন যে নেশা আর সে সাথে পিনিক, আবার এই সিনেমার নামও রেখেছেন পিনিক, এটা কি নামটা ঠিক করেছে কি এবং এটা নেপথ্যের কারণ? নামটা সত্যি আমি ঠিক করেছি, কারণ আসলে কি প্রত্যেকটা মানুষ ঘোরের মধ্যে থাকে, প্রত্যেকটা মানুষ সে যেই হোক, ছোট বড় যে কোনো পেশার, প্রতিটা মানুষ ঘোরের মধ্যে থাকে, একটা পিনিকে থাকে। তো সেই গল্প থেকেই, সেই মানুষের গল্প থেকেই আমি এই সিনেমাটা বানিয়েছি, সেই ক্যারেক্টারগুলি নিয়ে, এবং সেই জন্য আমি শেষ পর্যন্ত একটা নাম দিয়েছি পিনিক। শেষ পর্যন্ত যে অর্থ লগ্নি করেছেন সেটা ফেরত পাবেন কিনা, কি প্রত্যাশা রয়েছে? পাওয়ার তো প্রত্যাশা আছেই, আর বাকিটা দর্শক বুঝবে, আল্লাহ বুঝবে, সেটা বলা যায় না। এটা সব কিছু তার লভ্যাংশ চিন্তা করা যায় না। মানুষ সব কিছুতে লাভ করবে সেটা আমি আশা করি না, আমিও ভাবি না, আমি এভাবে চিন্তাও করি না। দেখা যাক, লভ্যাংশ হইলে ভালো, সিনেমা বানাবো, লভ্যাংশ হোক আর না হোক। আবার সিনেমা বানাচ্ছি নতুন একটা, সুইট মানে মিষ্টি সিনেমার নাম। এটা শুরু হবে 7 তারিখ থেকে, এই মাসের জুন মাস, এখন মে মাস, জুন মাস থেকে। তো সব কিছু লভ্যাংশ চিন্তা করি না, আসলে বেটার। এই যে বলছিলেন যে আপনি নেশা থেকে আসলে সিনেমা বানান, যদি একটু জানতেই চাই যে আসলে পিনিকের বাজেট কত ছিল? নর্মালি পিনিকের বাজেটটা ছিল 70 লাখ টাকা, যেটা সত্যি কথা, আমার কাছে বাজেট প্রিন্ট আছে, কিন্তু সেটা চলে গেছে 1,52,00,000 টাকা, একদম রিয়েল যেটা। হ্যাঁ, সেটা হয়ে গেছে হইতে হইতে আমি চাই, এবং আমার ডিরেক্টর এমন সব জিনিস করছে, আমি খুব জিদ করতাম কি করে শুটিং সেটে গিয়ে দেখি যে সে এমন সব সেট বানাইছে যেটা আপনি মানে চিন্তা করতে পারবেন না। ম্যান হাইটের দাবাঘর, আপনি বুঝতে পারেন, একটা সেট বানাইছে সে ওখানে 2 দিন শ্যুট করছে, যেটা সে একদিন বলছে। আমি গেছি, জিদ করে রাগ করে গেছি, গিয়ে দেখি যে এই অবস্থা, এগুলি কি করতেছে না করতেছে, হাওয়ার মধ্যে উড়াইতেছে, পানির মধ্যে, মানে এরকম ডিজাইন দেখে আমি খুশি হয়ে চুপ করে রয়েছি, যে খুশি, একটা আনন্দ, যে না, ওর ক্রিয়েটিভিটি আছে, এতদিন স্বাধীনতার মতো কাজ করছে, সে স্বাধীনভাবে কাজ করুক। তো বাজেটের দিকে আমি তখন দেখিনি। আচ্ছা, এই বুবলি কিন্তু এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকা। বুবলি আসলে আপনার সিনেমায় কত টাকা নিয়েছে যদি জানতে চাই? আসলে কত টাকা, কত পারিশ্রমিক নিচ্ছে এটা বলা ঠিক নেই, এটা আসলে ডিপেন্ড করে রিলেশনের উপর। বুবলির সাথে আমার আলাদা একটা রিলেশন আছে। ইভেন এই সিনেমার 1 বছর আগে আরেকটা সিনেমা সাইনিং করা, যে সিনেমার নাম গোমর, উনি এখন বাইরে যাওয়াতে আমি শুটিং করতে পারছি না, আমি এই জন্য সুইট মানে মিষ্টি আরেকটা সিনেমা করতেছি। আসলে পারিশ্রমিকটা বলা ঠিক না, এটা রিলেশনের উপরে ডিপেন্ড করে। তো নর্মালি উনি 10-12 লাখ টাকা নেয়, আমি যতটুকু জানি, কিন্তু আমার কাছ থেকে অন্যরকম একটা, সেটা বলা ঠিক না। আচ্ছা, যেহেতু সিনেমা নিয়ে বলছেন, যে এই যে আমরা কিন্তু দেখেছি যে বিগত বছরগুলোতে সিনেমা যারা লগ্নি করেছেন তারা কিন্তু যে অর্থ লগ্নি করেছেন তার থেকে বেশি টাকা তারা তুলেছেন মার্কেট থেকে। সিনেমা ভালো যাচ্ছে, দীর্ঘদিন পর বাংলা সিনেমা আসলে সুদিন ফিরে পেয়েছে। সে জায়গা থেকে শেষ পর্যন্ত আপনার প্রত্যাশা কি থাকে? শেষ পর্যন্ত যেহেতু আমারটাও ওই ধারাবাহিকতা রক্ষা করতেছে, আমাদের বাংলা চলচ্চিত্রের ইজ্জত রক্ষা করতেছে, তো আমি তো প্রত্যাশা করবই, এবং দর্শক সেটা সিনেমাটা দেখলেই বুঝবে। আপনার কি মনে হচ্ছে যে প্রচার প্রচারণা একটু পিছিয়ে গেছে না? হ্যাঁ, এটা আমি বলতে পারি, প্রচার প্রচারণা একটু পিছিয়ে গেছে, কারণ আমার আসতে একটু দেরি হয়েছে, সে কারণে। কেন আসলে এটার সে সাথে আমরা জানি যে বুবলি আসলে দেশের বাইরে রয়েছে, এবং আপনি বলছিলেন একই সাথে নায়কও কিন্তু আজকে আসলে আসেনি। এই জায়গাটা আসলে আপনার সিনেমায় কোনো ইফেক্ট পড়বে কিনা? একটু এফেক্ট পড়বে, এখন এটা তো কিছু করার নাই, এটা ওনার পার্সোনাল কাজে, উনি আমেরিকা গেছে যেমন বুবলি। আর আদরের বিষয়টা হলো ঈদ, সে সব সময় তার গ্রামের বাড়িতে করে, সবাইকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে করে, শুধু সে একদিন থাকে, হয়তো আজকে রাতে ফিরবে, কালকে থেকে সে আবার প্রচারণা করবে, এবং এটা সে করে, সবাই করে। যেমন আমিও আজকে গেছি, হ্যাঁ, গ্রামের বাড়িতে, আমি আজকে চলে আসছি। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? পিনিক্স দেখার জন্য আসলে দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসলে বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন। বাংলা চলচ্চিত্রের সুদিন আসছে। আমরা অনেক 5-7 বছর বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন বড় বড় ডিরেক্টর আসতেছে, বড় বড় তারকা তৈরি হচ্ছে, বড় বড় সিনেমা হচ্ছে। এখন আপনারা যদি দেখেন, তাহলে আমাদের মতো প্রডিউসার আরও বড় বড় কাজ করতে পারবো। হ্যাঁ, আমাদের সিনেমাতে এখন আসলে বাজেটটা আমরা চিন্তা করি না, আমরা ভালো সিনেমা চাই, দর্শকদেরকে ভালো সিনেমা দেখতে দিতে চাই। তো দয়া করে আপনারা সবাই আসবেন, বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন।